প্রথমে মালটা কমলা চাষ করি, সেখন হচ্ছে দোকান পাশারিতে এলাকার লোকজন বলতে পাগল হয়ে গেছে, মালটা কমলা কি বাইরের দেশের ফল, আমাদের চুয়াডাঙ্গাতে কি এটা হবে? ঢাকাতে পড়াশোনা করেছি, ঢাকাতে জব করেছি, নিজে ব্যবসা করছি, কিন্তু ওখানে থাকার পরেও কেন যেন কৃষিতে টানতো। প্রায় এখানে আপনার 50 থেকে 60 জন লেবার কাজ করে। তো সেখানে আমাদের সবকিছু বাদ দিয়ে দেখা যাচ্ছে আমাদের বাৎসরিক আয় থাকে প্রায় 50 লাখ টাকার মতো থাকে, এটা গড় আর কি। কমলার কথা উঠলেই আমাদের মনে পড়ে পাহাড়ের কথা, কিন্তু সমতলে যে কমলা চাষ হতে পারে, চুয়াডাঙ্গার জীবননগরের এই কমলা বাগান তার প্রমাণ। আপনারা দেখতে পাচ্ছেন যে থোকায় থোকায় কমলা ধরে আছে। এরকম চুয়াডাঙ্গার আরো অসংখ্য বাগান গড়ে উঠেছে। কমলাকে কেন্দ্র করে এই চুয়াডাঙ্গায় বদলে গেছে কৃষি অর্থনীতি। কোটি কোটি টাকার বাণিজ্য হয় এই কমলাকে ঘিরে, আর এখানকার এই কমলার বাগানকে কেন্দ্র করে অসংখ্য মানুষের কর্মসংস্থানও হচ্ছে। প্রথম হলুদ মালটা বাগান, এটা হচ্ছে অস্ট্রেলিয়ার ইয়েলো কিং মালটা, এটা অত্যন্ত টেস্টি একটা মালটা, আর এটা হচ্ছে আপনার প্রচুর পরিমাণে জুস। আর এখন কিন্তু আপনি বাংলাদেশে কোথাও কিন্তু কোনো জায়গায় কিন্তু মালটা পাবেন না, কিন্তু আমাদের এখন কিন্তু জানুয়ারি মাস চলছে, আমাদের গাছে দেখেন প্রতি গাছে এরকম 150-200 কেজি করে ফল আছে। চুয়াডাঙ্গার জীবননগর, দামুরহুদা, আলমডাঙ্গা ও সদর, এই 4 উপজেলায় এখন কমলা মানেই সম্ভাবনা। প্রায় 1 দশক আগে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এই চাষ এখন ছড়িয়ে পড়েছে 78 হেক্টর জমিতে। উৎপাদন প্রায় 390 টন, কেজি প্রতি দাম 140 থেকে 150 টাকা, বাজার মূল্য দাঁড়িয়েছে প্রায় 53 কোটি টাকা। এই পরিবর্তনের পেছনে আছেন অনেক উদ্যোক্তা। তাদের একজন জীবননগরের মানিকপুর গ্রামের সজল আহমেদ। 7 বিঘা দিয়ে শুরু হওয়া সজলের বাগান এখন 139 বিঘা, দেশি বিদেশি মিলিয়ে 550 প্রজাতির ফল। শুধু কমলা ও মালটাই রয়েছে শতাধিক প্রজাতির। চলতি মৌসুমে খরচ বাদ দিয়ে লাভ হয়েছে প্রায় 1 কোটি টাকা। 10 সাল থেকে হচ্ছে আপনার মালটা কমলা শুরু করি। প্রথমে যখন আমার চুয়াডাঙ্গাতে বাবুল ভাই আর আমি যখন মালটা কমলা চাষ করি, এই এলাকার দোকান পাশারিতে লোকজন বলতে পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। তা আপনার কারণ বলতো হচ্ছে আপনার যে বিদেশি ফল মালটা কমলা কি আমাদের বাংলাদেশের মাটিতে হয়। আর এই মালটা কমলার 197টা ভ্যারাইটি নিয়ে কাজ করছে, আর এগুলো সব হচ্ছে উন্নত উন্নত ভ্যারাইটি। আমেরিকার আছে, অস্ট্রেলিয়ার আছে, তারপরে জর্ডানের আছে, তারপরে ইন্ডিয়ান সিকে মৌসুমি, গোল্ডেন মৌসুমি, বাইরের যে মালটা কমলা আসে তার থেকে অত্যন্ত এগুলো মিষ্টি। আমাদের হচ্ছে টোটাল আপনার শুরু করছিলাম হচ্ছে আপনার 2009 সালে শুরু করছিলাম 7 বিঘা দিয়ে। তারপরে প্রতি বছর এরকম বিভিন্ন জায়গাতে জমি লিজ নিয়ে নিয়ে এখন বর্তমানে আমাদের 139 বিঘা ফলের বাগান আছে। আর আপনার হচ্ছে ছোট ছোট 5টা নার্সারি আছে। আমরা গত বছরও প্রায় 2 কোটি টাকার কাছাকাছি ফল বিক্রি করছিলাম, এবছর 2 কোটি টাকা প্লাস ফল বিক্রি করবো। এখানে দেখা যাচ্ছে যে আমার 1.5 কোটি টাকার মতন খরচ হবে। আমার এখানে টোটাল হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা আছে 52 জন লোকের। কৃষি বিভাগ হচ্ছে আমাদের পরামর্শ দিচ্ছে, আর বিশেষ করে আপনার যশোর অঞ্চল টেকসই প্রকল্প থেকে যে ট্রেনিং গুলো প্র্যাকটিক্যালি যেভাবে মাঠে নিয়ে গিয়ে দেখাচ্ছে, তারপরে বিভিন্ন সেমিনারে দেখাচ্ছে, তারপরে আপনার কিভাবে ফলগুলো টেকসই থাকবে যে ট্রেনিং গুলো দিয়াচ্ছে, যশোর অঞ্চল টেকসই প্রকল্পকে অনেক ধন্যবাদ। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই উদ্যোক্তা উন্নয়নের একটি সুযোগ রয়েছে। এখানে আমাদের 5 বছর মেয়াদে 2000 উদ্যোক্তা আমরা সৃজন করব। উনি দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির মালটা এবং কমলার বাগান করেছেন, যেখানে শত শত কমলা মালটার সমাহার রয়েছে এবং বিভিন্ন দর্শনার্থী কিন্তু এখানে আসছেন দেখতে। তো আমাদের এই প্রকল্পের আওতায় যে অবদান রয়েছে সেটি হচ্ছে তাকে আমরা প্রথমে আমাদের উদ্যোক্তা উন্নয়নের যে প্রশিক্ষণ, সে প্রশিক্ষণে আমরা তাকে নিয়েছি এবং সে প্রশিক্ষণ গ্রহণ করেছে, আমাদের এই প্রকল্পের আওতায় উদ্বুদ্ধ হয়েছে। পরবর্তীতে আমাদের যে ইউনিয়ন উপজেলা কর্মশালা, সেই কর্মশালাতে উনি গিয়েছেন এবং ওনার দেখা দেখি আমাদের কিন্তু আরো অনেক উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে, উদ্যোক্তা সম্প্রসারণের কাজ হচ্ছে। তারপর পর্যায়ক্রমে বাড়াইছি, এখন হচ্ছে কি আমার প্রায় 39 বিঘা বিভিন্ন ফল ফললি সবজির বাগান আর কি। করোনাকালে চাকরি হারিয়ে গ্রামে ফিরে মালটা ও কমলার চাষ শুরু করেন জীবননগরের হাসাদা গ্রামের আশরাফুল ইসলাম। উচ্চশিক্ষিত এই যুবকের ফল বাগান থেকে বছরে বাণিজ্য কোটি টাকার। যেহেতু আমরা কেউ না কেউ কোনোভাবে কৃষির সাথে ইনভলভ, হয় কৃষকের কেউ সন্তান, নাই তার দাদা কৃষক ছিল, যে কোনোভাবে কৃষকের থেকে ইনভলভ ছিল। আর আমার যেহেতু আমার বাবা মা হচ্ছে গিয়ে কৃষি
থেকেই আমাদের ইনকাম করে মূলত আমাদেরকে লেখাপড়া করাইছে। ঢাকাতে আমি দীর্ঘদিন ঢাকাতে ছিলাম, প্রায় 17-18 বছর ঢাকাতে পড়াশোনা করেছি, ঢাকাতে জব করেছি, নিজে ব্যবসা করছি। কিন্তু ওখানে থাকার পরেও কেন যেন কৃষিতে টানতো, সেই থেকে মূলত আসলে কৃষিতে আসে আর কি। আপনার শুরুটা কি দিয়ে? শুরুটা হচ্ছে গিয়ে পেয়ারা আর মালটা দিয়ে, যে ক্রমে বাড়াইছি। এখন হচ্ছে গিয়ে আমার প্রায় 39 বিঘা বিভিন্ন ফল ফললি সবজির বাগান আর কি। বার বিঘায় সমস্ত খরচ বাদ দিয়ে 2 লাখ টাকা প্লাস প্রফিট আসতেছে। এখন পর্যন্ত কিন্তু আমার এই বছর আমার প্রায় 370 হেক্টর জমি তার মালটা জীবননগর উপজেলায় আছে। তো এখন এটা অত্যন্ত আসলে মালটা লাভজনক একটি ফল। এটা দিন দিন এর আবাদ বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা আশা করি যে হয়তো অতি শীঘ্রই আমাদের যে মালটা যে আমদানি করতে, সে আমদানিটা আমাদের বন্ধ হয়ে যাবে। নার্সারি বা এই বাগান কিভাবে আসলেন আপনি? এখানে আমি তো ডিপ্লোমা শেষ করার পর কোম্পানি চাকরি করতাম। ওই সময় দেখলাম যে এইসব কোম্পানিতে আমার পোষাচ্ছে না। তখন আমি বাবার কৃষি জমি ছিল অনেক, সেখানে এসে আমি 18 সালের মাঝামাঝি এসে আমি এই ফার্মে সংযুক্ত হয়ে প্রথম আমার জীবনের শুরু পেয়ারা চাষ, তারপরে শরিফা, তারপরে এইভাবে আমি শুরু করি আমার পথ চলাটা। সেখানে এইগুলো উচ্চ মূল্যের ফল আমি মনে করি এইগুলো। জীবননগরের রায়পুর গ্রামের ডিপ্লোমা কৃষিবিদ সাদ্দাম হোসেন, তিনি যেন রীতিমতো বিপ্লব ঘটিয়েছেন নার্সারি ব্যবসায়। আমার তো আসলে জাতের যদি আপনি বলেন তাহলে এখানে নাম বলে শেষ করতে, উচ্চ মূল্য যেমন আমার এখানে আছে। প্রথম যদি আমি ধরি তাহলে শরীফা আছে, তারপর লঙ্গানটা আছে, তারপর ড্রাগন আছে। এগুলো সবই উচ্চ মূল্যের ফল। দেশি বিদেশি নানা জাতের কমলা ও মালটা চাষ করছেন তিনি। 100 বিঘার বেশি জমিতে নার্সারি ও ফল বাগান তার। গত বছর যেখান থেকে ফল ও চারা বিক্রি করেছেন প্রায় 1.5 কোটি টাকা। প্রায় এখানে আপনার 50 থেকে 60 জন লেবার কাজ করে। তো সেখানে আমাদের সবকিছু বাদ দিয়ে দেখা যাচ্ছে আমাদের বাৎসরিক আয় থাকে প্রায় 20 থেকে 50 লাখ টাকার মতো থাকে। এটা গড় আর কি বাৎসরিক আয়। নিউজাত বাংলাদেশে প্রথম, তবে জাতের এটা কোডে আছে, এখন আমরা নাম দেই নাই। তবে নাম রিসেন্টলি চলে আসবে, কারণ এটা আমাদের 3 বছর ট্রায়ালে আছে। তা 3 বছরে দেখতেছি যত দিন যাচ্ছে মানে এটা তত এটা মানে এটার প্রতি আমরা দুর্বল হয়ে যাচ্ছি। এটা কোন দেশ থেকে নিয়ে আসা হয়েছে? এটা আপনার মূলত আমাদের ইন্ডিয়া দিয়ে নিয়ে আসা, তবে এটা হচ্ছে আপনার বাইরের দেশের, খুব সম্ভবত এটা আপনার ভিয়েতনামের একটা জাত। ব্যতিক্রম হচ্ছে এটার বিয়ারিংটা সব থেকে বেশি, মানে এটা ধরনটা সব থেকে বেশি হয়। এবং অন্যান্য গাছে যেমন আপনার 10 কেজি 15 কেজি হয়, তবে ওইটার থেকে এটা একটু ভিন্নতা। কারণ এখানে আমরা কিন্তু 1 মাস যাবত এই ফলটা খেয়ে যাচ্ছি। এই কমলাটা হচ্ছে লেট কমলা। আচ্ছা, সাইজটা বড়? সাইজটা বড়, রসও বেশি? রসও প্রচুর, মানে এটার রস শুকানোর কোনো ওয়ে নাই, এটা রস শুকায় নাই। আজকে আপনি যেখানে এসেছেন সাদ্দাম ভাইয়ের বাগান, উনি আমাদের অন্যতম সফল একজন উদ্যোক্তা। আমাদের এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নিয়েছেন, উদ্বুদ্ধ হয়েছেন এবং বিভিন্ন কর্মশালা, আমাদের যে ইউনিয়ন কর্মশালা, উপজেলা কর্মশালাতে ওনারা যান। শুধু সজল, আশরাফুল কিংবা সাদ্দাম হোসেন নয়, চুয়াডাঙ্গার অনেকেই এখন সফল কমলা ও মালটা চাষি। তাদের দেখে তৈরি হচ্ছে নতুন নতুন কৃষি উদ্যোক্তা। সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে এগ্রো ট্যুরিজমের। সমতলের এসব কমলার বাগানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখতে যাচ্ছেন পর্যটকেরা। অনেকেই আবার এসব সফল উদ্যোক্তাদের কাছ থেকে দীক্ষা নিচ্ছেন কিভাবে কমলা এবং মালটা চাষ করা যায়। আলমগীর ভাই, এই যে আপনার উপজেলার ভেতরে সুন্দর এই কমলা এবং মালটার বাগান দেখলাম, তো সেক্ষেত্রে আপনার এই উপজেলায় আরো একাধিক বাগান রয়েছে, সেগুলো দেখে এসেছি। কৃষি বিভাগের পক্ষ থেকে আপনারা আসলে এই কৃষকদের, এই উদ্যোক্তাদের আপনার কি ধরনের সহযোগিতা করেন? আর জীবননগর উপজেলা কৃষিতে অত্যন্ত সমৃদ্ধ। এখানে অনেক তরুণ ও শিক্ষিত কৃষি উদ্যোক্তা আছে, যাদের হাত ধরে আসলে আমাদের কৃষিটা পরিবর্তন হচ্ছে। এই কৃষি অফিস থেকে যারা তরুণ কৃষি উদ্যোক্তা আছে, এদের বিভিন্ন সময় কৃষক প্রশিক্ষণ, উদ্যোক্তা প্রশিক্ষণ, এবং এখানে যারা যে শ্রমিক কাজ করে বা এখানে যারা ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছে, এদেরকে বিভিন্ন সময় আমরা আমাদের উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে প্রশিক্ষণে পাঠাই। চুয়াডাঙ্গার এই মালটা এবং কমলার বাগান আমাদের বলে দেয়, কৃষি মানেই শুধু টিকে থাকা নয়, কৃষি মানে সম্ভাবনার নামও। কৃষিতে সফলতা আনতে হলে ধৈর্য, সাহসের সাথে প্রশিক্ষণের বেশি প্রয়োজন। প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং সাহস থাকলে চুয়াডাঙ্গার মতো এরকম সমতলেও মালটা এবং কমলা বাগান করেও সফলতা অর্জন করা যায়। এক সময় যে ধারণা ছিল কমলা এবং মালটা মানেই হচ্ছে পাহাড়, সেই ধারণার পরিবর্তন এনেছে চুয়াডাঙ্গার উদ্যোক্তারা। পাহাড় নয়, এখন সমতল হয়ে উঠছে কমলা এবং মালটার ঠিকানা, যার উদাহরণ এই চুয়াডাঙ্গা জেলা।